রমজান মাস অত্যন্ত বরকতময় একটি মাস। এই মাসে যদি কেউ দান সদকা করে, আল্লাহ তাআলা এর সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করেছেন তার ইবাদত বন্দেগী করে, তার সন্তুষ্ট অর্জন করে প্রিয় বান্দা হওয়ার জন্য। তবে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে তার প্রিয় বান্দা হওয়ার কিছু মাধ্যম রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার ক্ষেত্রে প্রকৃত পুণ্য অর্জন করা সকলের জন্য অত্যন্ত জরুরি। যখন এই আয়াতটি তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না। তাই হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পছন্দনীয় একটি খেজুরের বাগান রয়েছে, যে বাগানটার নাম হচ্ছে বাইরুহা। আর এই বাইরুহা নামক খেজুরের বাগানটি তিনি আল্লাহর রাস্তায় দান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো শুনে অত্যন্ত আনন্দিত হয়ে তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা তোমাকে এমনভাবে প্রতিদান দিবেন যা তুমি কল্পনাও করতে পারো নাই। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য নিজের পছন্দের জিনিস উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা তাকে এমনভাবে খুশি করবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আমরা বাহ্যিকভাবে দেখি, যদি কেউ দান সদকা করে অথবা গরিব অসহায় মানুষদেরকে মেহমানদারি করায়, তাহলে আমাদের সম্পদ কমে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদ মানুষের সম্পদকে ধ্বংস করে দেয়, আর দান সদকা এবং মেহমানদারি মানুষের সম্পদকে অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, দুজন ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন এবং যাদের সম্পদের জাকাত ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় করে না, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট বদদোয়া করতে থাকে যেন তাদের সম্পদ একেবারেই ধ্বংস হয়ে যায়। আর যাদের সম্পদের জাকাত ফরজ হওয়া সত্ত্বেও সঠিকভাবে জাকাত আদায় করে এবং সম্পদের হক আদায় করে, আল্লাহ তাআলার নিকট তাদের জন্য দোয়া করতে থাকে যেন তাদের সম্পদ অনেক বেড়ে যায়। এজন্য দান সদকা করলে, সম্পদের হক আদায় করলে আল্লাহ তাআলা তাদের সম্পদ অনেক বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন তার সন্তুষ্ট অর্জন করার জন্য, তার প্রিয় বান্দা হওয়ার জন্য। তাই আল্লাহ তাআলার রাস্তায় অধিক পরিমাণে দান সদকা করে তার প্রিয় বান্দা হওয়ার একটি সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাস। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসকে কেন্দ্র করে অধিক পরিমাণে দান সদকা করার তৌফিক দান করুন।